জবা গাছে মাসে মাত্র এই দুটি খাবার ব্যবহার করুন, যা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে এবং গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আনতেও সাহায্য করবে। তো চলুন শুরু করি। আমরা জবা গাছে 15 দিন অন্তর অন্তর একটা তরল সার ব্যবহার করব। আমি যে তরল সারটা ব্যবহার করেছি সেটা হচ্ছে কলার খোসা ভেজানো জল। আর এই কলার খোসা ভেজানো জলে থাকে প্রচুর পরিমাণে পটাশ, যা কিনা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। আর হ্যাঁ, জবা গাছ কিন্তু পটাশ খেতে খুব ভালোবাসে। তাই আপনারা যদি এই তরল সারটা ব্যবহার করেন, সেক্ষেত্রে 3-4টার মতো কলার খোসা জলের মধ্যে ভিজিয়ে সেই জলটাকে 3 দিন বা 4 দিন পচিয়ে 4 দিন পচিয়ে তারপর সেই জলের সাথে কিছুটা পরিমাণ জল অ্যাড করে পাতলা করে আপনারা গাছের মধ্যে যদি দেন, তাহলে পরে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এছাড়া যদি আপনারা সবজি পচার তরল সার যদি গাছে ব্যবহার করেন বা যে কোনো তরল সার যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে পরেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এবার চলুন দেখে নেওয়া যাক আর একটা খাবার। এটা হলো মিশ্র সার। আমরা জবা গাছে মাসে একবার করে কিন্তু মিশ্র সার ব্যবহার করব। এই মিশ্র সারের মধ্যে থাকবে ভার্মিকম্পোস্ট, নিমের খোল, শিংকুচি, হাড় গুঁড়ো, সর্ষের খোল, পটাশ, এই সমস্ত দিয়ে মিশ্র সার তৈরি করে আমরা মাসে একবার করে গাছে এটা ব্যবহার করব। আর কিছু না, এই দুটো খাবার যদি গাছে ঠিক মতন করে ব্যবহার করেন, সেক্ষেত্রে পরে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। ধন্যবাদ, আজকে এতটুকুই।